নমস্কার বন্ধুরা, সিনিক হোমস্টেজ অ্যান্ড ট্যুর বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের কাছে আমার এইবারের বর্ষাকালের উত্তরবঙ্গ ভ্রমণের কিছু ছোট ছোট মুহূর্ত তুলে ধরব। এইবারের ভ্রমণের আমার প্রথম গন্তব্য ছিল ভুটানের সীমান্তবর্তী শহর ফোনসুলিং। ফোনসুলিংয়ে থাকাকালীন প্রথমেই আমরা গেছিলাম পালদেন তাসি চোলিং সেদ্রা ঘুরে দেখতে। এই পালদেন তাসি চোলিং সেদ্রা হল বৌদ্ধ শিক্ষা ও অনুশীলনের একটি কেন্দ্র। এই বৌদ্ধ মন্দিরটি 2014 সালে ফোনসুলিংয়ে তৈরি করা হয়েছিল। পালদেন তাসি চোলিং সেদ্রা দেখার পর আমরা গেছিলাম কারবান্দি মোনাস্ট্রি ঘুরে দেখতে। এই মোনাস্ট্রিটি 1967 সালে আসি ফোনসো চাদ্রন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মোনাস্ট্রির একটি বিন্দু থেকে আপনারা সমগ্র ফোনসুলিং শহর এবং পশ্চিমবঙ্গের জয়গাঁও অঞ্চলটি দেখতে পাবেন। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল ডুয়ার্সের একটি অফবিট গ্রাম রঙ্গ। ডুয়ার্সের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত রঙ্গ হল শান্ত, নির্মল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি গ্রাম। রঙ্গর মূল কেন্দ্রবিন্দু হল এই জলঢাকা নদী, যা বর্ষার ছোঁয়া পেয়ে এক নতুন রূপ ধারণ করেছে। রঙ্গ থেকে আপনারা ঝালং বিন্দু সহ ডুয়ার্সের অন্যান্য জায়গাগুলি সহজে ঘুরে নিতে পারবেন। জলঢাকা নদীর সৌন্দর্য ছাড়াও রঙ্গর আরও একটি কেন্দ্রবিন্দু হল এই নাম না জানা ভিউ পয়েন্টটি। এই ভিউ পয়েন্টটি থেকে পাহাড়, নিচে সমতল ভূমি, এমনকি ভুটানের পাহাড়গুলিও আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। রঙ্গকে বিদায় জানিয়ে আমি গেছিলাম ঝান্ডিতে। 6200 ফুট উচ্চতায় অবস্থিত ঝান্ডি ডুয়ার্স অঞ্চলের একটি অফবিট গ্রাম। শান্ত পরিবেশ, মহানন্দা নদীর উপত্যকা এবং কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যের জন্য ঝান্ডি বিখ্যাত। বর্ষাকালে বেশিরভাগ সময়টাই ঝান্ডি এইরকম কুয়াশার চাদরে মোড়া থাকে। ঝান্ডি থেকে লাভা, গরুবাথান, সামাবিয়ং টি গার্ডেন, নিম বস্তি প্রভৃতি জায়গাগুলি ঘুরে দেখা যায়। আমাদের বর্ষাকালের উত্তরবঙ্গ ভ্রমণের শেষ গন্তব্যস্থল ছিল নিম বস্তি। গরুবাথান থেকে ঝান্ডি যাওয়ার পথে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই নিম বস্তি। পাহাড় এবং চা বাগানে ঘেরা নিমবস্তির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। নিমবস্তিতে আসলে আপনারা পাহাড়ের মধ্যে দিয়ে কিছুটা হাইক করে এই ভিউ পয়েন্টটায় আসতে পারেন। ভিউ পয়েন্টের সৌন্দর্যে আপনারা মুগ্ধ হতে বাধ্য।
আপনারাও যদি আমার মতো ভারতের অফবিট স্থানগুলি ঘুরে দেখার সাথে সাথে সেখানকার লোকাল অভিজ্ঞতাগুলি অর্জন করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।